ধরুন আপনি একদিন ফ্যামিলি থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হলেন। বাড়িতে আসার পথে হঠাৎ একজন অচেনা ব্যক্তি আপনাকে অজ্ঞান করে একটি নির্জন জায়গায় নিয়ে গেল। লোকটা আপনার থেকে টাকা চাইলো না, কিছু চাইলো না, জাস্ট আপনার অবস্থা হাল হাকিকত জিজ্ঞাসা করছে। আপনাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিল। সকালে উঠে দেখলেন আপনি একটা হসপিটালের মধ্যে রয়েছেন। চলে গেলেন নিজ বাড়িতে, গিয়ে দেখলেন আপনার বাড়িতে আপনার স্ত্রী নেই, সন্তান নেই, বাড়িটাও চেঞ্জ। ব্যাপারটা কি? স্ত্রীকে ও ছেলের নম্বরে কল করলেন, কিন্তু জানতে পারলেন নম্বরটা অন্যজনের। বেচারার মাথায় কিছুই ধরছে না। এক পর্যায়ে সে বুঝতে পারলো যে সে প্যারালাল ইউনিভার্সে চলে এসেছে। তবে তার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খায় যে আসলে সে এখানে আসলো কিভাবে, এবং সে এখন বাড়িতে যাবে কিভাবে, এবং তার এইখানে আসার কারণ কি, এবং সে এই প্যারালাল ইউনিভার্সে আসার কারণে তার ফ্যামিলিও রয়েছে হুমকির মুখে। এখন সে কি করবে জানতে হলে দেখতে হবে এই সিরিজটি, যার নাম হচ্ছে ডার্ক ম্যাটার। সবেমাত্র কিছুদিন হলো সিরিজটি অ্যাপেল টিভিতে মুক্তি পায় এবং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই সিরিজটি গত কয়েকদিনে। সিরিজটির মধ্যে মেইন প্রোটাগনিস্টের একটা ডিসিশনের জন্য তৈরি হয়ে যায় হাজারো পৃথিবী, এবং প্রোটাগনিস্টের হাজারো জেরক্স কপি তৈরি হয়ে যায়, যার কারণে বিভিন্ন প্যারালাল ইউনিভার্স থেকে নিজেই চলে আসে নিজেরই আরেক ভার্সনকে মেরে ফেলার জন্য। ঘটনা আর স্পয়েল করছি না, আশা করি আপনারা ইতিমধ্যেই খুব এক্সাইটেড। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি ইমন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিনে হল। সিরিজের শুরুতেই আমরা ছোট্ট হাসি খুশি একটা ফ্যামিলি দেখতে পাই, যেখানে ফ্যামিলিতে রয়েছে তিনজন, মা, বাবা এবং তাদের একটি মাত্র সন্তান। বাবা হচ্ছে একজন সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে জেসন ডেজেন, এবং মায়ের নাম হচ্ছে ড্যানিয়েলা। ড্যানিয়েলার প্রফেশন হচ্ছে সে একজন পেইন্টার। ফ্যামিলিটা খুবই হাসি খুশি, যেখানে কিনা জেসন এবং ড্যানিয়েলার অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়। জেসনের ছোট থেকেই সায়েন্টিস্ট হওয়ার অনেক ইচ্ছা, তার হাতে এখনও রয়েছে সায়েন্টিস্ট হওয়ার সুযোগ। তবে সে যদি তার এই প্রফেশনটা বাছাই করে নেয়, তাহলে তার ফ্যামিলিকে ছেড়ে অনেক দূরে চলে যেতে হবে, যার কারণে কিনা সে আর তার এই প্রফেশনটা বেছে নেয়নি, বরং সে হয়ে যায় ইউনিভার্সিটির একজন ফিজিক্স টিচার। এবং ড্যানিয়েলারও পেইন্টিংয়ের মধ্যে অনেকটাই ইন্টারেস্ট রয়েছে এবং সে আগে থেকেই প্রফেশনাল একজন পেইন্টার। তবে তারও ফ্যামিলিকে সময় না দিয়ে ওঠার জন্যই সে পেইন্টিংটাও ছেড়ে দেয়। ডেজেনের প্রফেশন ছাড়ার একমাত্র কারণই হচ্ছে তার স্ত্রী ড্যানিয়েলার, কেননা তার স্ত্রী চায় না যে সে তার ফ্যামিলি থেকে দূরে থাকুক। এখানে জেসন নর্মালভাবেই জীবনযাপন করছিল, তবে আদৌ কি জেসন খুশি ছিল? সে তার লাইফটাকে মোটামুটিভাবেই কাটিয়ে দিচ্ছিল, অতটাও ইন্টারেস্টিং কোনো কিছুই ছিল না। সেখানে রোজকার মতোই জেসন তার ছেলেকে ড্রাইভিং শেখাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই জেসনের পুরনো বন্ধু রায়ান তাকে কল করে। সেখানে রায়ানকে খুবই এক্সাইটেড দেখা যায়, কেননা রায়ান একটা প্রজেক্টের কারণে সায়েন্টিস্ট হিসেবে অনেক বড় একটা অ্যাওয়ার্ড পায়, যার কারণে কিনা এই খবরটাই সে জেসনকে কল করে জানালো যে সে কিভাবে এত বড় অ্যাচিভমেন্ট করেছে। দীর্ঘ অনেক বছর ধরে সে একটা প্রজেক্টে কাজ করার জন্য অ্যাট লাস্ট সে সেই প্রজেক্টের উপর সফলতা পায়, যার কারণে কিনা আজকে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। জেসনের বন্ধু রায়ানের এই খবর শুনতে পেয়ে জেসন তো খুবই খুশি, তবে সেখানে জেসনের একটু হলেও আফসোস হচ্ছিল, কেননা জেসন অ্যাকচুয়ালি খুব ভালো একজন সায়েন্টিস্ট। জেসন কিছু বছর আগেও যখন তার প্রফেশন নিয়ে সে কাজ করত, সে একটা মাল্টিভার্সের প্রজেক্টে কাজ করছিল, কিন্তু সে ছোট্ট একটা সুখে শান্তিতে ফ্যামিলি করবে দেখে তার এই প্রফেশনটা এবং তার এই অর্ধেক প্রজেক্ট সহ সে তার জীবন থেকেই মুছে দেয়। সে সারাদিন যাবৎ যখন ইউনিভার্সিটিতে ক্লাস নিচ্ছিল, সেই সময়টাতেও তার বন্ধুর অ্যাচিভমেন্টের কথা ভাবছিল এবং সে আফসোস করছিল যে সে তার প্রফেশনটা বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারছিল না। তার ইচ্ছা এখনও রয়েছে এবং সে এই ইউনিভার্সিটির ক্লাসগুলো নিতে বেশি একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না, কেননা ছেলে মেয়েদের এই ক্লাসগুলোতে কোনো আগ্রহ থাকে না। জেসন বিকালের সময় একটা সিক্রেট জায়গাতে যায়, যেখানে কিনা সে একটা বুক ঘাটাঘাটি করছিল।
এবং সেখানে সে মিস্টারিয়াস একটা ইনজেকশন তার শরীরের মধ্যে পুশ করে এবং সে এই ইনজেকশনটা তার শরীরের মধ্যে কেনই বা পুশ করেছে এবং এটা অনেক বড় একটা সারপ্রাইজ যা আমরা পরবর্তীতে জানতে পারবো। তো রাতে জেসন তার স্ত্রীর সাথে সময় কাটাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই মেসেজ আসে রায়ানের। আসলে রায়ান জেসনকে তার অ্যাচিভমেন্টের উদ্দেশ্যে একটা পার্টির আয়োজন করে, সেখানে জেসনকে ইনভাইট করা হয়। জেসন ভালোভাবেই জানতো যে আসলে রায়ানের এই পার্টিতে জেসনকে ইনভাইট করার উদ্দেশ্যটা কি। রায়ানের মূল উদ্দেশ্য ছিল জেসনকে পুনরায় তার রিসার্চের লাইফে ফিরে নিয়ে আসা। তারা দু বন্ধু মিলে বিভিন্ন প্রজেক্টে কাজ করবে এবং সে এই কারণেই তার পার্টিতে তাকে ইনভাইট করে। রায়ান আগে থেকেই জানতো যে জেসন তার পার্টিতে না আসার চিন্তাভাবনা করবে এবং সে চালাকি করে জেসনের বাড়ির সামনেই পার্টিটা রাখে যেন জেসন তার পার্টিতে আসতে বাধ্য হয়। সেখানে পার্টিতে উপস্থিত হওয়ার পরে জেসনকে রায়ান তার কলিগদের সাথে পরিচয় করিয়ে দেয়। রায়ান সেখানে সেই বারের মধ্যে সবচেয়ে স্পেশাল যেই ড্রিঙ্কটা রয়েছে জেসনের জন্য তা অর্ডার করে এবং এই ড্রিঙ্কটা আজও পর্যন্ত এই বারের মধ্যে কোনো ব্যক্তিকেই দেওয়া হয়নি। সেখানে এক পর্যায়ে রায়ান তার মূল উদ্দেশ্যটা জেসনের সাথে শেয়ার করে। যেহেতু রায়ান এই অ্যাওয়ার্ডের সাথে সাথে অনেকগুলো টাকা পেয়েছে, সেহেতু সে চাচ্ছিল জেসনের সাথে মিলে একটা ল্যাব দেওয়ার জন্য, যেখানে কিনা তারা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করবে এবং এর জন্য সে জেসনকে অনেক টাকা অফার করে। তবে প্রবলেম হচ্ছে সেটাই যেটা জেসন একেবারেই চাচ্ছিল না। আসলে তাদের যে ল্যাবটা করা হবে সেই ল্যাবটা তাদের বাড়ি থেকে অনেক দূরে এবং সে তার ফ্যামিলি থেকে আলাদা হতে পারবে না, যার কারণে সেখানে সে তার কোনো উত্তর না জানিয়ে সেখান থেকে সে চলে আসে এবং রাস্তায় আস্তে আস্তে তার বন্ধুর কথা ভাবছিল। তার মাথায় এটা ঘুরপাক খাচ্ছিল যে আসলে তার লাইফ তাকে আরেকটা নতুন সুযোগ দিয়েছে, এখন তার কি উচিত হবে তার ফ্রেন্ডের সাথে তার প্রফেশনকে চুজ করা নাকি তার ফ্যামিলির সাথে নর্মাল জীবনযাপন করা। ঠিক সেই মুহূর্তেই অচেনা একজন ব্যক্তি মাস্ক পরে জেসনকে গান পয়েন্ট করে ফেলে। জেসন সেখানে ভাবছিল আসলে এই লোকটা হয়তো তার থেকে টাকা পয়সা লুট করার জন্য এসেছে। সে তার জীবন বাঁচানোর জন্য তার সমস্ত টাকা সে অফার করে, কিন্তু সেই মাস্ক পরা ব্যক্তিটির উদ্দেশ্যই ছিল অন্যটা। আশ্চর্যের বিষয় হচ্ছে এটা, মাস্ক পরা ব্যক্তিটা জেসনের নাম জানে এবং তাকে জোরপূর্বকভাবে একটা গাড়িতে তোলা হয়। ঠিক গাড়িতে ওঠার পরে মাস্কওয়ালা ব্যক্তিটি তাকে তার দিনকাল কেমন কাটছে সেই সম্বন্ধে জিজ্ঞাসা করছে। সেখানে জেসন তো বেশ অবাক। একটা পর্যায়ে জেসনের থেকে তার ফোনটা সে নিয়ে নেয় এবং জেসনকে তার পাসওয়ার্ড জিজ্ঞাসা করছে। জেসন তার ফোনের পাসওয়ার্ড বলার আগেই সেই ব্যক্তিটা তা আগে থেকেই গেস করে নেয়। সেই মাস্ক পরা ব্যক্তিটা এটা বলছিল যে তার পাসওয়ার্ড হচ্ছে তার বাবার জন্মসালের উল্টোটা। জেসন যতই সময় কাটছে সে ততটাই অবাক হয়ে যাচ্ছে, কেননা সে তার সম্বন্ধে সব কিছুই জানে। জেসনকে গাড়ির থেকে নামিয়ে সে একটা নির্জন জায়গায় নিয়ে গেল, তাকে বলল তার জামা কাপড় খোলার জন্য। জেসন তো করতে একেবারেই বাধ্য, কেননা তাকে গান পয়েন্ট করে রেখেছে। তবে জেসন সেখানে তার থেকে বাঁচার জন্য একবার চেষ্টাও করে, কিন্তু তার ভাগ্য ছিল খুবই খারাপ। সে সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি। সেই মাস্কওয়ালা ব্যক্তিটি তাকে জখম করে এবং এক পর্যায়ে তার ঘাড়ের মধ্যে মিস্টারিয়াস একটা ইনজেকশন পুশ করে দেয়। সেখানে জেসন অজ্ঞান হয়ে যায়। জেসনের জাগ্রত হওয়া অবধি সেই মাস্কম্যানটা সেখানেই বসে রয়েছিল এবং যখন জেসনের হুঁশ ফেরে তখন সে তাকে বলে যে আসলে জীবনটা আমরা যেমন চাই তেমন কখনোই আমাদের সাথে ঘটে না। তার সাথে সাথে সেই ব্যক্তিটা তাকে এটা বলছিল যে সে তাকে আরেকটা সুযোগ দিচ্ছে যেন সে তার নিজের ইচ্ছা পূরণ করতে পারে। জেসন তার উত্তরে সেখানে তাকে বলছিল যে সে এই সমস্ত কাজ কেন করছে। সেই মাস্কম্যানটা তাকে এটা বলছিল যে সে যদি তাকে বলে যে কেনই বা সে এই কাজগুলো করছে তাহলে সে তার কথার কোনো বিশ্বাসই করবে না। এবং তার সাথে সাথে সে আরও বলে এখন থেকে সে যত সমস্যার মধ্যে পড়বে সেই বিষয়গুলোকে সে যেন সায়েন্টিফিক ওয়েতে ইনভেস্টিগেশন করে এবং তার সাথে সাথে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। তবে সেখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা, সেই মাস্কম্যানটা জেসনের আঙুল থেকে তার রিংটা নিয়ে নেয়
পরবর্তীতে যখন তার হুঁশ ফিরল তখন সে নিজেকে একটা হসপিটালের মধ্যে আবির্ভাব করলো এবং সে চারিদিকে ডাক্তারদের দেখতে পেল। যখন জেসনের পুরোপুরি হুঁশ ফিরে আসে তখন সে নিজেকে একটা বন্ধ রুমের মধ্যে আবিষ্কার করে। সেখানে সে রুমটা খোলার চেষ্টা করছিল, তবে হঠাৎ করে সেখানে একজন মহিলা আসলো এবং তার নাম হচ্ছে অ্যামান্ডা। জেসন তাকে চেনেও না, অথচ সেই মহিলাটি তাকে এমনভাবে এসে জড়িয়ে ধরলো যেমন সে এর আগে থেকেও জেসনকে চেনে। জেসন সেখানে লিটারেলি অনেকটাই শকড হয়ে যায় যে আসলে তার সাথে কী বা ঘটে যাচ্ছে। অ্যামান্ডা তাকে এটা জানায় যে আসলে তার শরীরে নাকি কোনো ধরনের রেডিও অ্যাক্টিভের রেডিয়েশন পাওয়া যায়নি। অ্যামান্ডা তাকে ভ্যান্স নামক একজন ব্যক্তির সাথে পরিচয় করায়। জেসন সেখানে ভ্যান্সকে চিনতে পারল। আসলে এই ভ্যান্স নামক ব্যক্তিটা হচ্ছে একসময় তার কলেজ ফ্রেন্ড ছিল। ভ্যান্স সেখানে জেসনকে দেখে অনেকটাই খুশি হয়ে যায় এবং সে জেসনের সামনে এটা বলছিল ওই দিনের এক্সপেরিমেন্টের পর আজ 1.5 বছর হয়ে গেল সে ফিরে এসেছে। তাকে একের পর এক নানান ধরনের প্রশ্নই করে যাচ্ছিল যে আসলে সে ইউনিভার্সের বাইরে গিয়ে কি কি পেয়েছে, কি কি অনুসন্ধান করতে পেরেছে, আরও নানা ধরনের বিষয়। সেখানে ভ্যান্স এবং জেসনের কথোপকথন শুনছিল অন্যান্য সায়েন্টিস্টরা, তবে জেসন তো কিছুই বুঝে উঠতে পারছিল না যে আসলে এখানে হচ্ছেটা কি। সে তো কখনো মিসিং হয়নি। সে বলছিল আমি তো মাত্র কিছুক্ষণ আগেও বার থেকেই বাড়িতে যাচ্ছিলাম এবং হঠাৎ করেই এক অচেনা ব্যক্তি আমার উপর আক্রমণও করে। সেখানে রীতিমতো অনেকটাই রেগে যায় জেসন। তার কথা হচ্ছে সে এক্ষুনি তার বাড়িতে যাবে, 1 মিনিটও সে এখানে দাঁড়াবে না। জেসন সেখানে আরও বলছিল যে সে এই ল্যাবটাকে চেনেও না এবং সে এই অ্যামান্ডা নামক মেয়েকেও সে চেনে না এবং তার সাথে কি হচ্ছে, কোন এক্সপেরিমেন্টের কথা বলছে, সে কিছুই এই সম্বন্ধে জানে না। ভ্যান্স তো এখানে মূলত কিছুটা ডিপ্রেসড হয়ে গেছে, তবে ভ্যান্স এটা ধরে নিয়েছে যে আসলে হয়তো কোয়ান্টাম জাম্পের কারণে তার স্মৃতিশক্তি কিছুটা সময়ের জন্য চলে গেছে। সেখানে ভ্যান্স অ্যামান্ডাকে বলছিল তাকে কিছুদিনের জন্য এই হসপিটালেই রাখা হবে এবং তার সঠিক ট্রিটমেন্ট তাদের নিতে হবে। তো জেসন বেচারা এখানে পুরোপুরিভাবেই ফেঁসে যায়, তবে সে তো উদ্বিগ্ন হয়ে রয়েছে সে তার বাড়ি কখন যাবে। যখন সে বুঝতে পারল যে তাকে এইখানেই রাখা হবে, সেই মুহূর্তে জেসন তাদের মাঝ থেকেই সেখান থেকে পালিয়ে যায়। সেখানের গার্ডরা তার পিছু করছে, তবে সেখান থেকে সে পালাতে সক্ষম হয়। রোডে যাওয়ার পরে সে কোনো না কোনো একভাবে একটা ট্যাক্সি পেয়ে যায়, চলে যায় তার বাড়িতে। এখন এখানেই হচ্ছে মেইন টুইস্ট যে তার বাড়িতে যাওয়ার পরে সে দেখতে পায় যে সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। এটা তার বাড়ি নয়, আসলে জেসন চলে এসেছে প্যারালাল ইউনিভার্সে, মানে এই পৃথিবীর মতো দেখতেই অন্য আরেকটা পৃথিবী। সেই মুহূর্তেই আমাদেরকে জেসনের আসল পৃথিবী দেখানো হয় এবং সেখানে আমরা জেসনকে দেখতে পাই যে তার বাড়িতে গিয়ে তার স্ত্রীকে জড়িয়ে ধরে এবং দেখে এমনটা মনে হচ্ছিল যে সে তাকে না হলেও অনেক বছর পর দেখেছে। তবে এই জেসন আসলে সেই জেসন নয়। এখানে আশ্চর্যজনকভাবে আমরা এটা জানতে পারি যে আসলে মাস্কম্যানটাই হচ্ছে জেসন, যে কিনা প্যারালাল ইউনিভার্স থেকে এসে আসল জেসনকে তার পৃথিবীতে পাঠিয়ে দেয় এবং সে এই পৃথিবীতে এসে বসবাস করা শুরু করে এবং এই সিরিজটার এপিসোড 1 শেষ হয়ে যায় এখানেই। সো আমার এই চ্যানেলটাতে এই নতুন সিরিজটা এক্সপ্লেন করা হচ্ছে এবং আপনাদের যথাযথ সাপোর্ট পেলে অবশ্যই সিরিজটা সম্পূর্ণ কমপ্লিট করব। অ্যান্ড দ্যাটস ওয়াই কমেন্ট সেকশনে আপনারা জানাবেন এই সিরিজটার কনসেপ্ট আপনাদের কাছে কেমন লেগেছে, তা জানাতে কিন্তু ভুলবেন না। কেননা যে কোনো একটা সিরিজের প্রথম এপিসোড দেখেই জাজ করা একেবারেই ঠিক নয়। এর পরবর্তীতে রয়েছে আপনাদের জন্য বিশাল মজার একটা স্টোরি। তো আপনারা কারা কারা চান আমি এই সিরিজটা কন্টিনিউ করি? ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে কিন্তু ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল সেট করে দিতে কিন্তু ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই।